নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে তোমাদের জন্য। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। চলো দেখে নিই আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে। প্রথমেই আসি কেরালা ব্লাস্টার্সের খবরে। আর কেরালা ব্লাস্টার্স কিন্তু আরও একটা মরশুমের জন্য তাদের দলেই রেখে দিচ্ছে কোয়েমি পেপ্রাকে। আফ্রিকান ফুটবলার গত মরশুমে এসেছিল দলে, 10টার বেশি ম্যাচ খেলেছে, মাত্র 3টে গোল কন্ট্রিবিউশন থেকেছে তার। সেরকম কিন্তু আশাজনক পারফরমেন্স করতে পারেনি, হতাশাই করেছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপরেও কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কোয়েমি পেপ্রাকে আরও একটা মরশুম কেরালা ব্লাস্টার্স দলে রেখে দেওয়া হবে। পাঞ্জাব এফসি অপরদিকে আর 14 জন ফুটবলারকে গুড বাই জানিয়ে দিল। এবং এদের 14 জন ফুটবলারের মধ্যে উল্লেখযোগ্য নাম যাদের আছে তারা হলো অমরজিৎ সিং, মোহাম্মদ সালাহ, সাহিল, ইসাক। এছাড়াও কিন্তু জুয়ান মেরা, সুইডেন, বিদ্যাসাগর সিংয়ের মতো ফুটবলারও আছে। এছাড়া তাদের ফরওয়ার্ড লুকাকেও রিলিজ করে দিয়েছে। এছাড়া ড্যানিয়েল, প্রশান্ত, উইলমার জর্ডনের মতন ফুটবলারও আছে। তার মানে বুঝতেই পারছো, প্রায় নতুন টিম নিয়ে সামনের মরশুমে আইএসএল খেলতে চলেছে পাঞ্জাব এফসি। এবার একটু মোহনবাগান সুপার জায়েন্টের খবরে আসে। আর মোহনবাগান সুপার জায়েন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখে কিন্তু ভালো দল করতে চাইছে এবং সেই জন্য ভালো বিদেশি আনতে চাইছে। এবং তাই তারা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে জর্জিয়ার জাতীয় দলের ফুটবলার জর্জি এভেলেসিয়ানির সাথে। নামটা অনেকটাই কঠিন, কিন্তু এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে ইরানের পার্সেপোলিস ক্লাবের হয়ে খেলছে। পার্সেপোলিস কিন্তু ইরানের যে একটা বড় ক্লাব। তাছাড়া তিনি কিন্তু এর আগে ইরানের সেপান এফসিরও খেলেছে এবং তিনি ম্যাক্সিমাম ফুটবল ক্যারিয়ারটাই কিন্তু মিডল ইস্টেই কাটিয়েছে। 6 ফুট 4 ইঞ্চির এই ফুটবলারটি সেন্টার ব্যাকের সাথে সাথে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন। তো এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে ইউরো কাপ খেলার জন্য জর্জিয়া ন্যাশনাল টিম স্কোয়াডে আছেন। তো এই ফুটবলারটির সাথে মোহনবাগান সুপার জায়েন্ট কথাবার্তা চালাচ্ছে। এবার দেখা যাক আসন্ন মরশুমে এই ফুটবলারটি মোহনবাগান সুপার জায়েন্টে আসে কি না। এবার আসি একটু ইস্টবেঙ্গলের খবরে। ইস্টবেঙ্গল আজ প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে দিমিত্রিয়স দিয়ামান্তইকস কিন্তু আগামী 2টো মরশুমের জন্য ইস্টবেঙ্গলে খেলবে। আমি কিন্তু এটা প্রথমেই বলেছিলাম, আমার চ্যানেল ছোট হলেও, যে দিয়ামান্তইকসকে যদি খেলতে হয় ভারতে তবে ইস্টবেঙ্গলে খেলতে হবে, কেননা তিনি প্রি কন্ট্রাক্টে কিন্তু সাইন করে দিয়েছেন এবং তার মেডিকেল টেস্টটা বাকি আছে। মেডিকেল টেস্টে তিনি পাস করলে তাকে ইস্টবেঙ্গলে খেলতে হবে। যখন অনেকেই বলছিল তিনি মুম্বাই সিটি এফসিতে চলে যাবে, তাকে ইস্টবেঙ্গল নিতে পারবে না, কিন্তু তখন কিন্তু আমি বলেছিলাম তাকে ভারতে খেলতে হলে ইস্টবেঙ্গলেই খেলতে হবে। আর সেই কথা কিন্তু একেবারে মিলে গেল। আগামী 2টো মরশুমের জন্য ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ হলো দিয়ামান্তইকস। এবার ইস্টবেঙ্গলকে নিয়ে চিন্তা করার সময় এসেছে অন্য ক্লাবদেরকেও। তো যাই হোক, আজকে এই পর্যন্তই খবর। নতুন খবর নেওয়ার পরের ভিডিওতে হাজির হব। এখন যাওয়ার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য আগের ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো।